দুটো মাছ ফুটন্ত জলে ফেলে দিন। আর দেখুন কামাল, এই দুটো মাছ দিয়ে পুরো পরিবারের সবার মুখে হাসি ভরানো রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের এসেছি দুটো মাছ দিয়ে কিভাবে পুরো পরিবারের সবার একটা মনপসন্দ রেসিপি করা যেতে পারে তা নিয়ে আজ আমি হাজির হয়ে গেছি। কিভাবে বানাচ্ছি তাহলে দেখতে থাকো। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি রুই মাছের দুটো পিস নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো মাছের পিস দিয়ে কিন্তু বানাতে পারো। এখানে আছে একটু আদা এবং রসুন কুচি, আছে পেঁয়াজ কুচনো, পেঁয়াজ কুচিটা একটু কিন্তু বেশি লাগবে, আর আছে লঙ্কা কুচি। এদিকে দেখো বেসন, আর সঙ্গে আছে হলদি পাউডার, জিরা পাউডার, লবণ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে কিছুটা জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর একটু হলদি পাউডার। এবার জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এবার জলটা একটুখানি গরম হয়ে গেলেই দিয়ে দেব 2 পিস রুই মাছ। এবার এই রুই মাছ দুটোকে আমি সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা ভালোভাবে লাগিয়ে দেব। অলমোস্ট 2 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ জলটা ভালোভাবেই ফুটে গেছে, মাছের একটা দিক কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার অপোজিট দিকটা উল্টে দিয়ে আরও আমি প্রায় 3 মিনিট মতো ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। 3 মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে। এবারে দেখে নেব, দেখো মাছটা কিন্তু আমার দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে মাছটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। মাছের পিসগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মাছের পিসগুলোর মধ্য থেকে কাঁটাগুলো বের করে নেব। বিশেষ করে বড় বড় কাঁটাগুলো, যতটা সম্ভব কাঁটা আমি বের করে নেব, নাহলে কিন্তু মুখে কাঁটা পড়লে কিন্তু সেটা অতটা ভালো লাগবে না। তাহলে আমি কাঁটাগুলো বের করে নিয়ে ফিরে আসছি। মাছের কাঁটাগুলো কিন্তু ভালোভাবেই বেছে নেওয়া হয়ে গেছে। এইবারে এর সাথে মিশিয়ে নেব কিছু উপকরণ। যেমন প্রথমেই দিয়ে দিলাম আদা এবং রসুন কুচি। তোমরা চাইলে আদা এবং রসুনের পেস্ট এখানে ইউজ করতে পারো। এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা তোমরা কম বেশি হিসেব মতো করে নিও। আর আমি দিলাম পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণেই লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি হলদি পাউডার, স্বাদ মতো লবণ, একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরা পাউডার। তোমরা চাইলে এখন কর্নফ্লাওয়ার বা ময়দাও ইউজ করতে পারো। আমি এখানে বড় চামচের 2 চামচ ভর্তি বেসন দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সবকিছু একসাথে মেখে নেব। সবকিছু একটু মেখে নিয়ে শেষে দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা পাউডার আর একটু উষ্ণ গরম সর্ষের তেল। কোনো পকোড়া বা বড়ার ক্ষেত্রে যদি উষ্ণ গরম তেল দিয়ে বাইন্ডিংটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো বাইন্ডিং হয় এবং টেস্টটাও খুব ভালো আসে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ সবকিছু কিন্তু ভালোভাবে মিশে গেছে। এবারে হাতে একটু মেখে নিলাম সর্ষের তেল। এরপর যে মিশ্রণটা আমি করে রেখেছি ওর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি গোল গোল মতো কাবাবের মতো বলতে পারো আমি বানিয়ে নেব। তোমরা সাইজ বা কে কিরকম করে করবে সেটা তোমাদের হিসেব মতো করে নিও। আমি গোল গোল কাবাব আকারে পুরো মিশ্রণটা থেকে আমি বানিয়ে নেব। তাহলে সমস্ত কিছু পুরোটা বানিয়ে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি।
এই দেখো বন্ধুরা, আমার ফিশ কাটলেট বা ফিশ কাবাব বা ফিশ পকোড়া রেডি হয়ে গেছে। এবারে মশলা নিয়েছিলাম, ওই বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ ময়দা আর সামান্য লবণ। তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারো। এবারে অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব, কারণ আমি যে কাটলেটগুলো বা কাবাবটা বানাবো সেটা কোট করার জন্য ব্যাটারটাকে আমি পাতলা মতো করে বানিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। যেহেতু এটা ফিশের রেসিপি, তাই সর্ষের তেলটা কিন্তু দিলে টেস্টটা ভালো আসবে। এই সময় গ্যাসের ভলিউমটা আমি একটু হাইতে রেখেছি। এদিকে ব্যাটারটাও রেডি। এবার ফিশের কাটলেটগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালো করে কোট করে নেব। নিয়ে গরম তেলের মধ্যে এবার এক এক করে ছেড়ে দেব। কাটলেটগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লোতে রাখবো। এইভাবে দুটো দিক কিন্তু ভালোভাবে মিডিয়াম টু লোতে আঁচে রেখে গ্যাসটাকে ভালোভাবে কোট করে নিয়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এই ব্যাটারটা দেওয়ার ফলে এই পকোড়া বা কাটলেটগুলো হবে খুবই ক্রিস্পি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি। এটা কেউ খেয়ে বলতে পারবে না যে ফিশ দিয়ে বানানো হয়েছে। অনেক বাচ্চাই ফিশ খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে ফিশ বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খুবই আনন্দ সহকারে খেয়ে নেবে, কিন্তু বুঝতে পারবে না কি খেলো। এবং শরীরে বাচ্চারও ফিশের যে ঘাটতিটা আছে সেটাও ফুলফিল হয়ে যাবে। এইভাবে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটা দিক ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার অপোজিট দিকটাও ভালোভাবে উল্টে দেব। এইবারে এইভাবে দুটো দিক কিন্তু লাল লাল করে ভালোভাবেই ভেজে নিতে হবে। এতক্ষণ যারা আমার সাথে পুরো রেসিপিটি জুড়ে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। আমার যদি রেসিপিগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমি রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে একবার বানানোর, এবং কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। সমস্ত পকোড়াগুলো কিন্তু ভালোভাবেই উল্টে দিচ্ছি। এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবে না। দুটো দিক কিন্তু ভালোভাবেই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। আমি একটা চামচ দিয়ে একটুখানি চেপে চেপে দিচ্ছি যাতে আরো ভালোভাবে ভেতরটাও ভালোভাবে হয়ে যায়। দেখো ভালোভাবে সবগুলো চেপে দিচ্ছি। পকোড়াগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে পকোড়াগুলো তুলে নিচ্ছি। এক্সট্রা অয়েল যাতে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। তোমরা চাইলে ডুবো তেলে কিন্তু পকোড়াগুলো ভাজতে পারো। সমস্ত পকোড়াগুলো তুলে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার ফিশ পকোড়া বা ফিশ কাটলেট একদম কিন্তু রেডি। আমি সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা হয়েছে ক্রিস্পি। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু ঠিক ততটাই ডেলিশিয়াস। গরম গরম চায়ের সাথে সস দিয়ে বা তোমরা গরম গরম ভাতের সাথেও কিন্তু অনায়াসেই এটা খেতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটি আনন্দ সহকারে খেয়ে নেবে। আমার চ্যানেলে নতুন এবং পুরানো বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।